প্রিয় দর্শক, শ্রীমঙ্গল যদি আপনি যান তাহলে আপনাকে অবশ্যই একটি ভালো রিসোর্টে থাকতে হবে। আর এমন একটি ভালো রিসোর্ট যদি বলি, তার নাম হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাড়ি। অনেক বড় একটা সুইমিং পুল আছে। তবে এই সুইমিং পুল মনে হয় 10 জন ধারণ ক্ষমতা হতে পারে, 50 জন নয়। আর 50 জন হলে একটু ভারী হয়ে যাবে। অবশ্য একটা কথা, আমাদের 50 জনের গেস্ট হলেও 50 জন সবাই তো আর একসাথে নামবে না। যে যাই বলুক, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের পরে আমার কাছে যে রিসোর্টটি সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং ভালো মনে হয় তা হচ্ছে এই আমার বাড়ি। এই সুইমিং পুলের সৌন্দর্য আরও অনেক আকর্ষিত করেছে এই হোটেল থেকে। ভিজিট করতে এসে আমার ইচ্ছে হচ্ছিল আমি থেকে যাই, আমি আর না ফিরি আমার নিজের বাড়িতে। তবুও কী করার, কর্মসংস্থানের জন্য আমাকে অবশ্যই যেতে হচ্ছে। এমন একটি চমকপ্রদ পরিবেশের মধ্যে সুইমিং পুলের পাশে দোলনায় চড়ে সবুজ বনবনানি, চা বাগান দেখতে কার না ভালো লাগবে। আমার যেহেতু ভালো লাগছে, তাহলে নিশ্চয়ই আপনারও ভালো লাগবে। কারণ ঠিক আউটসাইড এরিয়াতে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, যা আপনি সরাসরি না দেখলে কখনো বুঝবেন না। আপনাকে দেখার জন্য অবশ্যই এই শ্রীমঙ্গলের এই রিসোর্টটিতে অবশ্যই আসতে হবে পরিবার আমরা নিয়ে। 3 জন চলে আসছি এই আমার বাড়িতে। আমার বাড়ি শ্রীমঙ্গলের মধ্যে আমার চোখে দেখা অনেকগুলো রিসোর্ট আমি ভিজিট করেছি। তবে এই আমার বাড়িতে ছোট, এত ছোট মনে হয় না। এখানে মোটামুটি 40-50 জন এই সুইমিং পুলে ঘুরতে পারবে আর স্নান করতে পারবে। এবং বাচ্চাদের জন্য ছোট্ট একটা সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, তারা যেন ভালোভাবে এখানে সুইমিং করতে পারে। তো আসুন আমরা নেক্সট সামনের দিকে যাই। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো রিসোর্টটিতে যে রুমের পরিবেশ, প্রত্যেকটি ফ্লোরের অবস্থান, যা দেখে আপনি মুগ্ধ হবেন। আমি তো হয়েছি। আউটলুকে যেভাবে চিত্র প্রদর্শনী সাজিয়েছে এই হোটেল কর্তৃপক্ষ, তা দেখার মতো। রিসোর্টটি রয়েছে কানেক্টিং রুম থেকে শুরু করে সর্ব ধরনের রুম, যে যেভাবে আপনারা পছন্দ করবেন, যে যেভাবে আসবেন সেভাবে নিতে পারবেন। কারণ এটি এই হোটেল মালিকের হোটেল নয়। আমি বারবার বলেছি এটি আমার হোটেল। অর্থাৎ এই মুহূর্তে আমি আছি বলে এটি আমার হোটেল, আর যখন আপনি থাকবেন তখন আপনার হোটেল। এটি শুধু আমার কথা নয়, এই হোটেল মালিকের ডিক্লারেশন, যাকে একেবারে সরাসরি বলা হয় আমার হোটেল। আর এই হোটেলের কর্তৃপক্ষের দায়িত্বে যারা আছেন, তারা আমাদের সেবায় নিয়োজিত থাকবেন 24 আওয়ার্স। দেখেছেন প্রিয় দর্শক, সিটগুলি এত সুন্দর, ডবল সিট, সিঙ্গেল সিট, বারান্দার পাশ দিয়ে এত সুন্দর গ্রিন পরিবেশ। আমার মন জুড়িয়েছে বলে এই চেয়ারে বসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা, ঠিক সূর্যমুখীর মতো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কবুতরের ছাউনি দিয়ে আমরা শুরু করছি আমাদের রেস্টুরেন্টের উপস্থাপনা। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন নিয়ে এসেছি পরবর্তী রুমে, যে রুমের রেস্টরুম দেখে আপনার মনে হবে এটি কি রেস্টরুম নাকি থাকার রুম। এত পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা হোটেল কর্তৃপক্ষ রেখেছে, যাকে সাধুবাদ না দিলেই নয়। আপনি যখন পুরো লাইট বন্ধ করবেন, তখন এই প্রদর্শনীর চারিপাশের মৃদু মৃদু আলো আরও সৌন্দর্য বাড়াবে সবুজের প্রকৃতির, নীল আকাশের নিচের যে সুন্দর ছড়ার সুন্দর সুন্দর পানির ঝলমলিয়ে আওয়াজ আপনাকে আরও মনোমুগ্ধকর পরিবেশে আপনাকে ভালো লাগাবেই। এইটা আমার গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি নয়। যদি বলেন এই হোটেল সম্পর্কে আমি এত কথা বলে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে এটি, আমি আগেই বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে সবসময় বলবো, আমি আমার চোখে দিয়ে যেই সৌন্দর্য, যেই সুন্দর পরিবেশ, অবস্থান, সবুজ, নীল আকাশ যাই দেখি না কেন, সেই চোখের অংশটি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের চোখের সামনে আমি তুলে ধরি। এই কানেক্টিং রুমের হিসাবটা 6750, মানে 6750, তাহলে পার ইয়েতে হচ্ছে 4 জন অ্যাডাল্ট আর বেবি একজন বলি 4 জন অ্যাডাল্ট। হ্যাঁ, এটা এটা হচ্ছে 6750। ওকে, থ্যাংক ইউ। Honor All room Hanan? হ্যাঁ All room Hanan? আর তো দুই হল Duyan hall room. ইয়ান একটা একখান। ইয়ার এক আর এটা বিশাল hall room. এর আগে গার্মেন্টস বানায় দেয়, স্টোর বানায় দেয়, কি বে তো বানানো এটা হচ্ছে স্টেজ। নজরুল, এসকিডি আমার হোটেলের
এত সৌন্দর্য আমাকে অভিভূত করে। আমাকে ভালো লাগায় এত সুন্দর বড় হলরুম এবং সামনের যত সুন্দর স্পেস, যাকে বলা হয় হলরুম, বৃহৎ হলরুম। এই শ্রীমঙ্গলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গ্র্যান্ড সুলতানের পরপরই আমার বাড়িতেই রয়েছে সর্বোচ্চ বৃহৎ হলরুম। যে হলরুমে দাঁড়িয়ে আমি এখন আপনার সম্মুখে এই হলরুম সম্পর্কে বর্ণনা দিচ্ছি। যে হলরুমে থেকে স্টেজ প্রোগ্রাম, পারফরমেন্স, শিল্পীদের গান বাজনা আপনারা অনুভব করবেন আপনাদের মনের মাধুরী মিশিয়ে। আবার এমনও হতে পারে আপনারা আপনাদের বাচ্চা শিল্পীদেরকে এই স্টেজ প্রোগ্রামে নৃত্য পরিবেশন করার মতো সুযোগ করে দিতে পারেন। এই সুযোগ আপনি কখনো পাবেন না, কারণ আপনি এসেছেন, আপনার কারণ, অনুভূতি সব কিছু হচ্ছে আপনাদের একটি পারিবারিক গেট টুগেদার। সেই সৌন্দর্যে আপনারা অবশ্যই ক্লাসিক্যাল বিষয় নিয়ে ভাববেন, ক্লাসিক্যাল সৌন্দর্য, ক্লাসিক্যাল সংস্কৃতি অনুষ্ঠানগুলো লাইটিং সিস্টেমে আপনারা অনুভব করবেন পরিপাটিতে। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই রেস্টুরেন্টে, এই রিসোর্টে আপনারা আসার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এটি হচ্ছে হলরুমের পাশের ওয়াশরুম, যে ওয়াশরুম থেকে সরাসরি আপনি চলে যেতে পারবেন ছাদে। ছাদ থেকে আপনারা অনুভব করবেন পুরো শ্রীমঙ্গলের সুন্দর পরিবেশ, চা বাগান এবং প্রাকৃতিক দৃশ্যে আপনি নিজেকে অনুভূত হবেন। এত ভালো লাগবে, কারণ হচ্ছে এত ভালো লাগার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই সবুজ পরিবেশের সৌন্দর্য আমি পেয়েছি বলে আমার মনে হচ্ছে আপনারাই পাবেন যে এটা গ্যারান্টি, শিওর। আর সেজন্যই আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই আমার বাড়ি রেস্টুরেন্টে। এই হোটেলের আউটসাইড ভিউ, পাশে একটু কান পেতে শুনুন, একটু ঝর্ণার একটা পানির স্রোতের আওয়াজ শোনা যাচ্ছে। ভাই, আপনার মালিকের বাড়ি কোথায়? এই রিসোর্টের মালিকের বাড়ি চট্টগ্রাম, সেজন্যই চট্টগ্রামের মানুষ যখন আসে সবাইকে উনি স্পেশাল কদর দিয়ে থাকেন। আমরা সিঁড়িতে টোনাটুনি কাপল বসে একটু কান পেতে শুনুন, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ শুনবেন এবং ভালোবাসা রোমন্থন করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কেমন শুনলেন ছড়ার সে পানির কলতান? আমার কিন্তু ভালো লেগেছে, আমার ইচ্ছে করছে আমি এখনই আবার ওই জায়গায় চলে যাই। প্রিয় দর্শক, ভিডিও চিত্রে আপনারা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটির ডেকোরেশনটা আমি দেখি অভিভূত, কারণ ওদের রেস্টুরেন্টে ইউজ করা পানি, তার ভিতরে চুনা পানি দিয়ে একটা ডেকোরেশন সাজিয়েছে, যে ডেকোরেশনটি আসলে আমার কাছে কমপ্লিটলি স্পেশাল মনে হয়েছে। আপনারা যারা বারবিকিউ করবেন, এখানে সুন্দর বারান্দার আউটসাইড লোকেশানে হোটেলের আপনারা সুন্দরভাবে বিবিকিউ পার্টি করতে পারেন। খুব চমৎকার পরিবেশ, তবে মশা হয়তো থাকতে পারে, আমি জানি না, হোটেল কর্তৃপক্ষকে কখনো জিজ্ঞেস করা হয়নি। যদি মশা লাগে তাহলে সেখানে আপনারা কয়েল ইউজ করতে পারেন মুক্ত থাকার জন্য, অথবা স্প্রে ইউজ করবে। হোটেল কর্তৃপক্ষকে বললে স্প্রে ইউজ করে দিবে, কোনো সমস্যা নেই, কারণ এটি আমার হোটেল। আপনি শুধু বলবেন, আমরা শুধু বলবো, আর হোটেল কর্তৃপক্ষ তা করে দেবে। যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি আমার বাড়ি রিসোর্টের রেস্টুরেন্ট, যেখানে ঘরোয়া পরিবেশে ভালো মানের গ্রেড A+ মানের শেফ দ্বারা খাবার তৈরি করা হয়। এবং এখানে তারা একটা রিকোয়েস্ট করেছে, দয়া করে খাবার নষ্ট করবেন না, পরিমাণ মতো নেবেন, পরিমাণ মতো খাবেন, কারণ নষ্ট করলে এই খাবার খাওয়ার মতো এমন কোনো কেউ নেই, তাই খাবারগুলো নষ্ট করতে হবে। অবশ্যই হোটেলটি সিকিউর করার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা, যা আপনাকে সিকিউরিটি দিবে শতভাগ। প্রিয় দর্শক, আমার বাড়ির এই লোকেশনটি ট্র্যাক করে দিয়েছি আমার ফেসবুকের সাথে। এখানে আপনি পাবেন পুরো ডিটেলস, ভাড়া ইত্যাদি। চলে আসলাম আমরা ফ্রন্ট ডেস্কে। ফ্রন্ট ডেস্কের কথা আর কী বা বলবো, যেটা শুরুতে সবাই দেখছেন। ফ্রন্ট ডেস্ক
সবাই একটু সাজিয়ে গুছিয়ে রাখে, তবে এই ফ্রন্ট ডেস্কটাও কোনো অংশে কম নয়। আমার ভালো লেগেছে সোহেল এবং নজরুলের সাথে একসাথে ঘুরতে আসতে পেরে, কারণ সোহেল এবং নজরুল আমার সাথে এত খাপ খাওয়াই চলতে পারে, আমাকে এত আনন্দ দিতে পারে, আমি নিজেই অভিভূত ওদের সাথে একদিনে সফরে যে ঘুরতে এসেছি শ্রীমঙ্গলে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সেজন্য স্পেশালি আমার মনের হৃদয়ের করিডোর থেকে আমি সোহেল এবং নজরুলকে জানাই ভালোবাসা, ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের তিনজনের ট্যুর যে কোনো সময় যে কোনো জায়গায় হঠাৎ বৃষ্টির মতো চলে যাবে। আল্লাহ হাফেজ।